শেক্সপিয়ারের হ্যামলেট, মানে এমন একটা নাটক জানিয়ে কথা শেষই হয় না। আজ আমরা এর একটা বাংলা বিশ্লেষণ সামনে রেখে একটু গভীরে যাব, কেমন? অবশ্যই। হ্যামলেট তো শুধু একটা নাটক নয়, এটা যেন মানুষের মনের ভেতরকার এক জটিল আয়না। চলুন এর গল্প, চরিত্র, মূল ভাবনাগুলো যা যাই বিশ্লেষণে আছে সেগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। হ্যাঁ, আর ফোকাসটা তো থাকছে ডেনমার্কের সেই রাজপুত্রের ওপর। মানে বাবার হত্যার প্রতিশোধ নিতে গিয়ে কি ভীষণ এক মানসিক টানাপোড়েন। একদম। তো শুরুতেই নাটকের শুরুটাই তো বেশ ধাক্কা দেওয়ার মতো। রাজা হ্যামলেটের রহস্যজনক মৃত্যু। হ্যাঁ, আর প্রায় পিঠোপিঠি তার ভাই ক্লডিয়াসের সিংহাসনে বসা এবং রানী গার্টরুডকে বিয়ে করা। ঠিক, আর তারপরেই তো সেই ভূতের আবির্ভাব। মৃত রাজার আত্মা এসে হ্যামলেটকে বলছে যে ক্লডিয়াসই বিষ দিয়ে মেরেছে এবং প্রতিশোধ নিতে বলছে। কিন্তু হ্যামলেট সঙ্গে সঙ্গে কিছু করে না। এখানেই তো ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে ওঠে। সে কিন্তু ঝাঁপিয়ে পড়ে না প্রতিশোধ নিতে। হ্যাঁ, সেই বিখ্যাত দ্বিধা বা বিলম্ব। কিন্তু কেন? বিশ্লেষণটা কি বলছে এ নিয়ে? কেন এই দেরি? এই বিশ্লেষণটা একটা দারুণ কথা বলছে, যে এটাকে শুধু হ্যামলেটের দুর্বলতা বা অতিরিক্ত চিন্তা ভাবাটা হয়তো ঠিক না। ও, তাহলে? এটা একরকমের কৌশলও হতে পারে। ভাবুন তো তখনকার অবস্থা, রাজার বিরুদ্ধে অভিযোগ আনা, অকাট্য প্রমাণ তো লাগবে। তাই সে আগে নিশ্চিত হতে চায়, ভূত কি সত্যি বলছে, ক্লডিয়াস কি আসলেই দোষী। আচ্ছা আচ্ছা। আর সেজন্যই তো ওই নাটকের মধ্যে নাটক, দ্য মাউস ট্র্যাপ। ক্লডিয়াসের প্রতিক্রিয়াটা দেখতে চায় সে। এই যে সতর্কতা, সত্যটা যাচাই করার চেষ্টা, এটাও কিন্তু ওর চরিত্রের একটা দিক। ইন্টারেস্টিং পয়েন্ট। দ্বিধাটা শুধু মানসিক নয়, কিছুটা স্ট্র্যাটেজিকও। আচ্ছা, প্রধান চরিত্রগুলো। হ্যামলেট তো আছেই, বুদ্ধিমান, সংবেদনশীল, কিন্তু ওই যে সিদ্ধান্তে স্থির হতে পারে না। ঠিক। আর অন্যদিকে ক্লডিয়াস, ধূর্ত, উচ্চাকাঙ্ক্ষী, যে কোনো উপার ক্ষমতা চায়। গার্টরুডের চরিত্রটা নিয়েও কিন্তু বিশ্লেষণে অন্যরকম আলো ফেলা হয়েছে। তাই? কি রকম? শুধু স্বামীর মৃত্যুর পর দেবরকে বিয়ে করল, এইটুকু দেখলে হবে না। তখনকার দিনের পুরুষতান্ত্রিক সমাজে একজন নারী হিসেবে তার অসহায়ত্ব, তার টিকে থাকার চেষ্টা, সেটাও ভাবার মতো। আর অফেলিয়া, উফ, তার পরিণতি তো সাংঘাতিক করুণ। হ্যাঁ, অফেলিয়া যেন ওই সময়ের নারী সমাজের একটা প্রতীক। একদিকে বাবার প্রতি আনুগত্য, অন্যদিকে প্রেমিকের কাছ থেকে পাওয়া আঘাত। আর ভাইও তখন নেই। সব মিলিয়ে ওর মানসিক স্থিতিটা একদম টলে যায়। লায়ারটিসও তো প্রতিশোধ চায়, ওফেলিয়ার ভাই। হ্যাঁ, কিন্তু তার পথটা অনেক সোজা সাপটা। হ্যামলেটের মতো এত জটিলতা নেই। সে বেশ আবেগতাড়িত। এই দুজনের প্রতিশোধ নেওয়ার ধরনের তুলনাটাও বেশ আকর্ষণীয় কিন্তু। অবশ্যই। এবার যদি থিমগুলোর দিকে তাকাই, প্রতিশোধের নৈতিকতা, এটা তো একটা বড় প্রশ্ন। একদম। বিশ্লেষণটা এই প্রশ্নটাই তুলছে। প্রতিশোধ কি আসলেই ন্যায় বিচার, নাকি এটা শুধু একটা হিংসার চক্র তৈরি করে? আর ওই যে বিখ্যাত সলিলকি, টু বি অর নট টু বি। হ্যাঁ, জীবনের অর্থ খোঁজা। ঠিক। এটা শুধু আত্মহত্যা নিয়ে ভাবনা নয়, তার চেয়ে বেশি কিছু। দুঃখ কষ্ট সহ্য করে বেঁচে থাকা, নাকি অজানা এক ভবিষ্যতের দিকে ঝাঁপ দেওয়া, এই গভীর দার্শনিক প্রশ্নগুলো। প্রতারণা, বিশ্বাসঘাতকতা, এগুলো তো পুরো নাটক জুড়েই। ক্লডিয়াসের সিংহাসন দখল, আবার হ্যামলেটের বন্ধু রোজেনক্রঞ্জ গিল্ডেনস্টার্ন। একদম। তারাও তো ঠিক বন্ধুত্বের পরিচয় দেয়নি। আর পাগলামি, হ্যামলেটের পাগলামিটা যেখানে কিছুটা হলেও ভান, সেখানে ওফেলিয়ারটা কিন্তু। হ্যাঁ, ওটা আসল, একেবারে ভেঙে পড়া। ঠিক। সমাজের চাপে পিষ্ট হয়ে যাওয়া একটা মেয়ের করুণ অবস্থা। আর মৃত্যুচিন্তা, সেটা তো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। ভূতের আশা, কবর খোঁড়ার দৃশ্য, শেষের ওই হত্যাকাণ্ড। বিশ্লেষণ বলছে এই মৃত্যুচিন্তাগুলো আসলে জীবনের মূল্য নিয়েই প্রশ্ন তোলে। নিঃসন্দেহে। আর সাহিত্যিক গুণের কথা যদি বলি, শেক্সপিয়ার যেভাবে চরিত্রগুলোর মনের ভেতরে জটিলতা এঁকেছেন, তা তো অসাধারণ। আর ওই প্রতীকগুলো, ইয়োরিকের খুলি। হ্যাঁ, জীবনের ক্ষণস্থায়িত্ব, ফেলে আসা সময়, আবার ধরুন বিষ মাখা তলোয়ার, বিষের পানপাত্র, এগুলো ছলনা, মৃত্যু, এগুলোর প্রতীক। আর ভাষা, কি কাব্যিক, কি দার্শনিক। সংলাপগুলো তো অসাধারণ। প্রতিটি কথাই যেন ভাবায়। আর শেষটা কি মর্মান্তিক।
হ্যামলেট, লায়ারটিস দুজনেই মারা গেল বিষাক্ত তলোয়ারের আঘাতে। রানী গার্ট্রুডও ভুল করে বিষ খেয়ে ফেললেন। আর মৃত্যুর আগে হ্যামলেট ক্লডিয়াসকে হত্যা করে প্রতিশোধটা নিল। হ্যাঁ, মঞ্চ একেবারে লাশে ভর্তি। শেষে নরওয়ের রাজপুত্র ফোর্টিনব্রাস এসে রাজ্যের ভার নিলেন। একটা নতুন শুরু হয়তো, কিন্তু তার আগে কি বিশাল এক ধ্বংসলীলা। সুতরাং এই বিশ্লেষণ যেমনটা বলছে, হ্যামলেট শুধু একটা প্রতিশোধের গল্প নয়, এটা ক্ষমতা, নৈতিকতা, মনের ভেতরের লড়াই, বিশ্বাস অবিশ্বাস, অস্তিত্বের সংকট, এই সব কিছুর এক গভীর অনুসন্ধান। একদম। আর তাই এর আবেদনটা আজও এতটুকু কমেনি। যুগ যুগ ধরে মানুষকে ভাবাচ্ছে। ঠিক, নিজেদের ভেতরের দ্বন্দ্বগুলোকে চিনতে সাহায্য করছে। আর সবশেষে এই আলোচনা থেকে একটা প্রশ্ন হয়তো আমাদের সঙ্গে থেকে যায়, তাই না? বিশ্লেষণটা যেমন ইঙ্গিত দিচ্ছে, হ্যামলেটের ওই দ্বিধা, ওই বিলম্ব, এটা কি শুধু 400 বছর আগের এক রাজপুত্রের সমস্যা, নাকি আজকের এই যে এত জটিল সময়, এত তথ্যের ভিড়, এখানে চটজলদি কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার বিপদের সামনে দাঁড়িয়ে একটু থমকে দাঁড়ানো, গভীরে ভাবা, তারই একটা প্রতিচ্ছবি? ভাবনার বিষয় কিন্তু।